মানুষ ভদ্রতাকে দুর্বলতা ভাবে আর বেয়াদবকে সম্মান করে। অন্যের সফলতা কামনা করুন, দেখবেন আপনি নিজেই সফলতার কাছে চলে গেছেন। যেখানে আপনার মূল্য নেই সেইখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। যে মানুষের মন যত নরম সে তত বেশি কষ্ট পায়। তাই নিজেকে শক্ত হতে হবে, তবে কঠোর নয়। সফল হলে সবাই আপনার গল্প শুনবে, আর ব্যর্থ হলে সবার গল্প আপনাকে শুনতে হবে। আপনাকে যে সম্মান দেবে তাকেও আপনি সম্মান দেওয়া উচিত। যে আপনার কাছে অন্যের সমালোচনা করে বুঝতে হবে সে অন্যের কাছেও আপনার সমালোচনা করে। আপনি যাকে ভালোবাসেন তাকে নয়, যে আপনাকে ভালোবাসে তাকেই বিয়ে করুন। জীবনে সফল হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না, কিন্তু ব্যর্থ হলে কেউ পাশে থাকে না। পৃথিবীতে কেউ আপনার আপন নয়, সবাই কোনো না কোনো স্বার্থে আপনাকে চায়। সবার মনে প্রেম আসে না, প্রেম করতে বিশাল একটা মন লাগে যা সবার মাঝেই থাকে না। কেউ যদি আপনাকে অবহেলা করে তাকে ভালোবাসার কোনো মানেই হয় না। যত আপন মানুষই হোক না কেন সে একদিন পর হবেই, কেউ চিরদিন আপন থাকে না। বেশিরভাগ মানুষ তার অতীত ভুলে যায়, যার কারণে তাদের সফলতা ক্ষীণ হয়ে যায়। কাউকে মন থেকে ভালোবাসলে তার জন্য দোয়া করুন, তাকে ভোগ করার চিন্তা করবেন না। মনের মধ্যে একটা পবিত্র শান্তি পাবেন। যার মন যত বড় সে তত ধনী, যার অনেক সম্পদ আছে সে প্রকৃত ধনী নয়। আপনার সফলতার চাবি একমাত্র আপনার হাতেই, আপনাকে অন্য কেউ সফল করে দিতে পারবে না। জীবনে অনেক বড় হতে হলে মনে হিংসা, লোভ, অহংকার রাখা যাবে না। সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা, আর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা। নিজের সফলতার পরিকল্পনা কাউকেই বলবেন না, কারণ মানুষ অন্যের সফলতা দেখতে পারে না। নিজের কাজ নিজেকেই করতে হবে। অন্যকে দিয়ে নিজের কাজ করানো থেকে দূরে থাকুন। মন যা চায় তা করবেন না। কোন কাজ করার আগে নিজের বিবেক কাজে লাগান। যারা আপনার কাছ থেকে সব সময় পেতে চায় তাদের থেকে দূরে থাকুন। জীবন উপভোগ করতে হলে ভালো মানুষ খুঁজে বের করুন, তারপর তাদের সাথে সময় কাটান। ভালো মানুষ খুঁজে পেতে হলে আগে নিজেকে ভালো করতে হবে। নিজে ভালো না হলে ভালো মানুষের খোঁজ পাবেন না। যখন মনে হবে আপনি খুব একা, তখনই ভাববেন এই পৃথিবীতে সবাই একা এসেছে এবং একাই চলে যাবে। শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও এর ফল কিন্তু মিষ্টি। যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টাও করে না। মনুষ্যত্বের শিক্ষাটাই হলো সবচেয়ে চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। অনুকরণ নয়, অনুসরণ নয়। নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথেই চলুন। সময় এমন এক শিক্ষক যে আগে পরীক্ষা নেবে এবং পরে শিক্ষা দেবে। আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি। ক্ষমা অন্যকে অসংখ্যবার করতে পারে, তবে নিজেকে একাধিকবার কখনোই করে না। এমনভাবে বাঁচো যেন কাল তুমি মরবে, এমনভাবে শিখো যেন তুমি সর্বদাই বাঁচবে। সবাইকে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু অবিশ্বাস করা আরও বেশি বিপজ্জনক। শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যে অস্ত্র দ্বারা পৃথিবীতে বদলে ফেলা যায়। তুমি যতটা বড় আর মূল্যবান হতে শুরু করবে, ততই সমালোচনা তোমাকে ঘিরে ধরতে শুরু করবে। যে ব্যক্তি সময়কে অর্থের সীমানায় বাঁধতে চায় তার চেয়ে মূর্খ ব্যক্তি আর দুনিয়ায় নেই। বিধান সকল গুণের আধার, আর অজ্ঞ হলো সকল দোষের আকর। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিধান অনেক বেশি কাম্য। দুনিয়াটা হলো এমন একটা জায়গা যেখানে আপনি যেমন আচরণ করবেন ঠিক তেমনই আচরণ ফেরত পাবেন। শিক্ষা হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের অন্তর্নিহিত শক্তির পরিপূর্ণ বিকাশ ঘটে। আমরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না, আর সেটাই আমাদের সবচেয়ে বড় ভুল। ছাত্রদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা প্রয়োজন তা হলো প্রশ্ন করার ক্ষমতা। তাদের প্রশ্ন করার সুযোগ দিন। দেহের সৌন্দর্যের চাইতে চিন্তার সৌন্দর্য অধিকতর মোহময় ও এর প্রভাব জাদুতুল্য। তাই চেহারা নয়, চিন্তাকে সুন্দর করুন। বই হলো শিক্ষার এমন এক মাধ্যম যার সাহায্যে আমরা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতু নির্মাণ করতে পারি। শিক্ষার সার্বজনীনতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ। যখনই কোনো মানুষকে বলতে শুনবে যে তার আর কিছু শেখার নেই, তখন ধরে নেবে সে মরতে বসেছে। আত্মিক মৃত্যুর তার আর দেরি নেই। হতাশা এবং চেষ্টা না করা মানুষের সবচেয়ে বড় বদঅভ্যাস। এইগুলো একবার ত্যাগ করতে পারলেই জ্ঞানের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। জীবনে ঠকলে আপনি হয়তো বিশ্বাসটা হারাবেন, কিন্তু যে শিক্ষা আপনি পাবেন তা অনেক মূল্যবান। কোনো কাজের সময় ধৈর্য ধারণ করতে শিখুন। এতে সময় হয়তো বেশি লাগবে, কিন্তু সফলতা নিশ্চয়ই আসবে। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে।